আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের মাটির বাড়িতে চীনা হাঁস দিয়ে জামাই আদর করা হলো। বাবার বাড়ি যেমনই হোক, একটা মেয়ের কাছে সবচেয়ে শান্তির জায়গা। মেয়েদের বিয়ের পরে জামাইকে মনে হয় একটু বেশি আদর করা হয়, তাই তো মা সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসছে। আমি থাকতে আমার মায়ের কোনো কষ্টই হতে দেব না। মায়ের পালিত সবচেয়ে বড় চীনা হাঁসটি নাকি জামাইয়ের জন্য রেখেছে। গ্রামে যেহেতু ওজন করার মতো কিছুই থাকে না, তাই হাত থেকেই দেখে নিচ্ছিলাম কোনটা একটু বড় হবে। এখন আমি বাগান থেকে কলাপাতা নিয়ে আসবো, আর কলাপাতার উপরেই সবকিছু পরিষ্কার করে নিব। ইট পাথরের শহরে এমন দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না। ছোটবেলা থেকেই যেহেতু গ্রামে বড় হয়েছি, মাটির প্রতি এক অন্যরকম ভালোবাসা। এভাবে মাটিতে বসে বসে কাজ করতে অনেক ভালো লাগে। হাতে বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্না করাটা যদিও একটু কষ্টের, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। একা একা সব আয়োজন করা মায়ের কাছে একটু কষ্ট হয়ে যাবে, তাই তো মাকে একটু কাজে সাহায্য করছি। কয়েকদিন আগে যখন বাবার বাড়িতে এসেছিলাম, বন্যার কারণে একবেলা খাবারও ঠিক মতো খেতে পারি নাই। মা অনেক কষ্ট পেয়েছিল মনে। প্রথমে আমি চীনা হাঁস দেখে একটু ভয়ই পেয়েছিলাম, কিভাবে আমি এত বড় হাঁস কাটবো, পরিষ্কার করব। জামাই আবার নারকেল দিয়ে যে কোনো হাঁস রান্না খুবই পছন্দ করে। যত বড়ই রান্নার আয়োজন হোক না কেন, সবকিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। এখানে আমি আদা রসুন জিরা সবকিছু একসাথে বেটে নিয়েছি। মাংসগুলো মা পুকুরে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে, তারপরও আমি আরো একবার পরিষ্কার করে নিলাম। গতকাল তো মায়ের মাটির চুলা সুন্দর করে লিপে দিয়েছি, এখন শুধু বাকি আছে সবকিছু গুছিয়ে নেওয়া। মা আমার পাশে বসে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমি রান্না করব, কতটুকু পরিমাণে সবকিছু দিতে হবে। আমরা যতই ভালো রান্না করি না কেন, মায়েদের হাতের রান্না কিন্তু এমনিতেও অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। আর আপনারা তো জানেনই, আমি সবসময় মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি, কিন্তু জামাই শাশুড়ির হাতের রান্না একটু বেশি পছন্দ করে। দেখলাম আপনারা অনেকেই মায়ের হাতের এই মাটির চুলাটা অনেক বেশি পছন্দ করেছেন, তাই এবার আমি মাকে বলেছি আমাকেও এরকম একটা মাটির চুলা বানিয়ে দিতে হবে, আমি শহরে নিয়ে যাব। আসলে আমি নিজেও জানি না এটা কখনো সম্ভব হবে কিনা। হাঁস রান্না করার আগেই কিন্তু আমি ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, কিন্তু চুলার মাটি এখন পর্যন্ত তেমন একটা শক্ত হয়নি, তাই কেমন জানি একটু ধোয়া হচ্ছিল। আপনারা তো দেখেছিনি, বন্যার পানিতে কিছুই ছিল না। এখানে একটা টিন দিয়ে মা রান্না করছিল, তো কয়েকটা দিন আগে এই চুলা বানানো হয়েছে। আমার খুবই ইচ্ছা ছিল বাবার মাটির বাড়ি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু গতকালকে বৃষ্টি ছিল আর আজকে এত বেশি গরম যে বাইরে বেরই হওয়া যাচ্ছে না। আর গ্রামে আসার পর থেকে দিন দিন আমার অসুস্থতা মনে হয় যেন একটু বেড়েই যাচ্ছে। আর গ্রামে কিন্তু ঠিক মতো বিদ্যুৎই থাকে না, আমরা যখন খাবার খাবো ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। কষ্ট হলেও বাবার বাড়ি কেন জানি অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু আম দিয়ে ডাল রান্না করা হয়েছে আর চীনা হাঁসের মাংস রান্না করা হয়েছে। এই সাধারণ খাবারগুলোতেই জামাই অনেক বেশি খুশি। শ্বশুরবাড়ি আসলেই যে অনেক অনেক খাবার দিতে হবে এরকমটা জামাই কখনোই চিন্তা করে না। সে আরো বারবার ভাবতেছিল মাটির চুলা রান্না করতে আমাদের আবার কষ্ট হয়ে যাচ্ছে না তো। এরকম একজন জামাই পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার, যাকে নিয়ে আপনার জীবনে কোনো অভিযোগই থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।